ঠিক আছে, আমরা আগের দিন করেছিলাম গড়। ভালো করে আরেকবার আমি গড়ের রিক্যাপ করব। রিক্যাপ মানে হচ্ছে রিভাইজ করবো, ভালো করে বোঝ। এই এইটা তোকে ভালো করে বুঝতে হবে, নাহলে হবে না। ধরে রাখ আমি রাজ আর ধরে রাখ সপ্ত, আমরা একটা ফিস্টি করব। আমরা একটা কি করব? ফিস্টি করব। ফিস্টিতে কি কি লাগবে? ধরে রাখ তিনটে, মানে যাকে বলে, মানে মুড়ি কিনলাম, তারপরে চানাচুর কিনলাম। ভালো করে বুঝবি। এরকম মুড়ি চানার জন্য ফিস্টি করবো। এবার তুই বল, মুড়ি কিনলাম ধরে রাখ 20 টাকার, আর ধরে রাখ চানাচুর কিনলাম ধরে রাখ 10 টাকার। হুম। তা আমাদের মোট ফিস্টি তাহলে ক টাকা চলে গেল? 30 টাকা আমাদের বাজেট। আমাদের বাজেট কত ফিস্টিতে? 30 টাকা বাজেট। এবার তুই একটা কথা বল, আমি দিলাম 18 টাকা, ধরে রাখ সপ্ত দিল 8 টাকা, আর রাজ দিল 4 টাকা। সরি, ইংরেজিতে হয়ে যাচ্ছে, বাংলায় করবে এবার। 18 8 26, 26 30 টাকা উঠেছে। এবারে ভালো করে বুঝবি মোট, ভালো করে বুঝ। বলছিস তাহলে গড়, তাহলে আমরা যদি জিজ্ঞেস করে যে আমাদের গড়ে কত টাকা চাঁদা উঠলো, গড়ে চাঁদাটা মানে কি? গড়ে চাঁদা উঠলো 30 টাকা, মোট টাকা উঠেছে। আর 3 জন আছি আমরা, তাহলে 10 টাকা করে গড়ে চাঁদা উঠেছে। এবার আমাকে এবার ডাটাগুলো বুঝ। ডাটাগুলো কি? একটা ডাটা আছে কি, মোট আছে 30 টাকা, গড় আছে 10 টাকা, আর জোন আছে আমরা 3 জন। ঠিক আছে, আরেক ডাটা আছে কি, এই ডাটাটা আছে, চারটে ডাটার খেলা, একটা আর এখানে তিনটে, চারটে ডাটার খেলা। আমি তোকে বারবার একটা কথা বোঝ ভালো করে। ধরে রাখ এই দুটোর মান দেওয়া আছে, গড় আর তিনের মান দেওয়া আছে, গড় আর জনের মান দেওয়া আছে। তাহলে মোট টাকা আমরা বার করতে পারবো। 3 × 10 = 30। কথা বুঝতে পারি না? বুঝতে পারি না? ভালো করে বোঝ, আমি বলতে চাইছি। ধরে রাখ গড় দেওয়া আছে, ধরে রাখ গড় দেওয়া আছে 10 টাকা। গড় দেওয়া আছে ক টাকা? 10 টাকা। আর ধরে রাখ জোন আছি আমরা কজন? 3 জন। তাহলে মোট টাকা তাহলে কত হবে? ধরে রাখ কিচ্ছু নেই এগুলো, তাহলে মোট টাকা তাহলে কত হবে? 30 টাকা। কথা বুঝতে পারি না? বুঝতে পারি না? না বুঝতে পারি না? তাহলে মোট হবে তাহলে ক টাকা? কি করে বেরোচ্ছে? এই গড়কে আমরা যদি জোন দিয়ে গুণ করে দিই তাহলে 30 টাকা হয়ে যাচ্ছে। কথাটা বুঝাতে পারলাম না? বুঝতে পারলাম না? আবার যদি বলে যে, মানে এবারে আমি আসছি একটা কোশ্চেনে, গড় জিনিসটা কি? গড় হচ্ছে একটা কল্পনা। গড় হচ্ছে কি? একটা কল্পনা যে করে আমরা দেখ, এখানে কিন্তু আমরা কেউ সমান সমান টাকা দিইনি। আমি 18 টাকা দিয়েছি, বেশি টাকা দিয়েছি, সপ্তাহ একটু কম বেশি দিয়েছে, রাজ একটু কম দিয়েছে, কিন্তু 10 টাকা করে কি দিয়েছি আমরা? কিন্তু গড় হচ্ছে এমন একটা কল্পনা যে সমান সমান টাকাকে ভাগ করা, একে বলা হয় গড়। সমান সমান টাকাকে ভাগ করাটা কি গড়, মানে যে কোনো জিনিস সমান করাটাই গড়। তার মানে কি গড় 10, যদি এরকম দেওয়া থাকে যে গড়ে 10 টাকা, মানে বুঝতে পারবি মানে কি বুঝতে পারছিস? যে আমাদের বুঝতে হবে যে প্রতিটা লোক 10 টাকা করে দিয়েছে। কথা বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? ভালো করে বোঝ। তুই যদি বলা হয় তিনটে কাঁঠাল গাছে, তিনটে কাঁঠাল গাছে, প্রতিটি কাঁঠাল গাছে গড়ে 5টি কাঁঠাল ধরেছে, তার মানে কি এই গাছটাতেও 5টা ধরেছে, এই গাছটাতেও 5টা ধরেছে, এই গাছটাতেও 5টা ধরেছে। একটা যদি দেওয়া থাকে গড়ে, ভাবি তিনটে থেকেই 5টা করে হয়েছে। যদি বলা হয় একটা বল কিনছি আমরা 20 টাকা চাঁদা তুলে, মানে 20 টাকা দাম বলটার, গড়ে 5 টাকা দিয়েছি আমরা, তার মানে কি প্রতিটা লোক 5 টাকা করে দিয়েছে। গড় মানেই এটা, প্রতিটা লোক 5 টাকা করে দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কেউ মানে 5 টাকা করে দেয়নি, কেউ 8 টাকা, কেউ 3 টাকা, কেউ 2 টাকা করে দিয়েছে। কিন্তু যখন এটা দেওয়া থাকবে না, যখন দেওয়া থাকবে গড়ে 5 টাকা দেওয়া হয়েছে, তখন বুঝে নিবি যে প্রতিটা লোক 5 টাকা করে দিয়েছে। তখন আমার জানার দরকার নেই। আমাদের এখানে কি বেরিয়েছিল? গড় 10 টাকা। তার মানে কি আমিও 10 টাকা দিয়েছি, তুইও 10 টাকা দিয়েছিস, তুইও 10 টাকা দিয়েছিস, তাই 30 টাকা হয়েছে। কথা বুঝাতে পারলাম না? বুঝাতে পারলাম না? গড় মানে ভাববি যে প্রতিটা লোকের গড়। গড় মানে কি বলতো? প্রতিটা জিনিসের গড়। কথা বুঝলি? একটা জিনিসের, একটা জিনিসের গড়। যেমন ধরে রাখ, আমি একটা কথা বলছি। ধরে রাখ একটা লাস্ট উদাহরণ দিচ্ছি, তারপরে একটা টাফ মানে কোশ্চেনে আসবো, ভালো করে বোঝ। ধরে রাখ তোদের মানে মানে পরীক্ষা হয়েছে, ম্যাথে পেয়েছিস, ভালো করে বোঝ, ভালো করে বোঝ, দেখ বোঝার জিনিস বোঝ। ম্যাথে পেয়েছিস ধরে রাখ, মানে অমনি কেন করছিস? দেখ এমনি তাহলে এমনি করে হয় নাকি? এমনি করে ম্যাথে পেয়েছিস ধরে রাখ 40, ইংরেজিতে পেয়েছিস ধরে রাখ 60, তা ধরে রাখ বাংলায় পেয়েছিস ধরে রাখ 50। তাহলে যদি বলা হয় বার করো গড়ে নাম, তুমি প্রতিটি সাবজেক্টে গড়ে কত নম্বর পেয়েছো? 150। এটা তো টোটাল, টোটাল মানে ভালো করে বুঝ। গড় মানেটা কি? যে আমাকে বার করতে হবে যে গড়ে আমি প্রতিটা সাবজেক্টে কত পেয়েছি।
গড়ে হবে 50। হ্যাঁ 50 হবে। তাহলে কি করে 50 হচ্ছে? মোট বার করে নে, আগে মোটটা বার করে নে। মোট কত? 40, 60, 100, 150। মোট হচ্ছে কত? 150 মার্কস। কথা বুঝতে পারলি না? বুঝতে পারলি না? মোট কত মার্কস হলো? 150 মার্কস। তাহলে আমার কটা সাবজেক্ট? 3টে সাবজেক্ট। তাহলে গড় তাহলে হয়ে যাবে আমাকে 150কে আমি 3 দিয়ে ভাগ করলে আমার গড় বেরিয়ে যাবে যে 50 করে আমি গড়ে পেয়েছি, মানে 50 করে গড়ে পেয়েছি। এবারে আমি একটা কথা বোঝ, আমি ধর আগে এটা দেওয়া নেই গো, কোশ্চেনে কি দেওয়া আছে যে গড়ে তুমি প্রতিটা সাবজেক্টে 50 মার্কস পেয়েছো, ঠিক আছে? গড়ে তুমি প্রতিটা সাবজেক্টে কত মার্কস পেয়েছো? 50 মার্কস 50। পেয়েছো। আর আছে তোমার 3টে সাবজেক্ট, আছে তোমার কত সাবজেক্ট? 3টে। 3টে সাবজেক্ট। এবার তুই বল একটা কথা, যে টোটাল মার্কস তাহলে কত টাকা? টোটাল মার্কস তাহলে কত? 150। কি করে বেরোচ্ছে 150? কারণ 50 হচ্ছে প্রতিটা সাবজেক্টে পেয়েছো তুমি, ভালো করে বুঝি। গড় দেওয়া থাকলেই বুঝতে, গড়ে যদি বলে 50 মার্কস তাহলে ভেবে নিবি যে প্রতিটা সাবজেক্টে দেওয়া আছে। কথা বুঝতে পারলাম না? আর একটা যে তিনটে, তিনটে হচ্ছে তোর কি আছে, 3টে সাবজেক্টে 3×50 150, এই করে বেরোচ্ছে 50 ইন্টু 150। আমি একটা জিনিস বুঝাতে, এতক্ষণ ধরে একটা জিনিস বুঝাতে চাইছি, যে গড়ে যেখানেই পাবি না কোশ্চেনে, ভাববি যে প্রতিটা জিনিসের মান দেওয়া আছে। যদি বলে যে মানে মানে যেমন ধরে রাখ, এই যে এটা, যে হ্যাঁ, যে মানে 8টি বইয়ের মোট মূল্য 460 টাকা। 8টি বইয়ের মোট মূল্য কি দেওয়া আছে? 460 টাকা। 460। যদি 5টি বইয়ের গড় মূল্য 50 টাকা, এর ভালো করে বোঝ, 5টি বইয়ের গড় মূল্য 50 টাকা। তার মানে কি বুঝতে পারলি এই লাইনটার? এই লাইনটা বুঝতে পারলি? হুম। যে 5টি বইয়ের গড় মূল্য 50 টাকা মানেটা কি রাজ? 5টি বইয়ের গড় মূল্য 50 টাকা মানেটা কি? 5টি বইয়ের গড় মূল্য ক টাকা? 50 টাকা। এটা মানেটা কি বলতে চাই বল? আমি তাহলে বুঝতে হবে, তোরা বুঝতে হয়েছে, এই লাইনটা হচ্ছে বুঝতে হবে, যে 5টি বইয়ের গড় মূল্য 50 টাকা। এটা কি বলতে চেয়েছে? কি ব্যাপার? মানে ভালো করে দেখ, গড় মূল্য আমি তো কি বলেছি, একটা বইয়ের দাম দেওয়া আছে 50 টাকা। গড় মূল্য মানে বুঝে নিতে হবে যে একটা বইয়ের দাম দেওয়া আছে। তাহলে 5টি বইয়ের তাহলে মোট মূল্য তাহলে কত হবে? 250 টাকা। 10। কেন 250 টাকা হবে? করে দাও। করে দাও। গড় মূল্য কি বললাম তোকে, যে গড় মূল্য হচ্ছে তোর মানে প্রতিটা বইয়ের দাম দেওয়া আছে। যেমন আমরা যদি বলি ফিস্টি করলাম, কটা গেল? 3 জনের, 3 জনের গড় চাঁদা যদি বলি 10 টাকা করে, তাহলে মোট টাকা কটা উঠেছে? এবার তুই বল, মোট টাকা কটা উঠেছিল? 30। হ্যাঁ, তা কি করে আসছে 30টা? 10কে আমরা 3 দিয়ে গুণ করছি। কেন গুণ করছি? কারণ এই 10 টাকা ভালো করে বোঝ, এই জিনিসটা বুঝতে হবে, নাহলে নাহলে হবে না অঙ্ক। গড় চাঁদা মানে কি, যে একটা ছেলে দিয়েছে 10 টাকা করে। গড় মানে হচ্ছে প্রত্যেকে, গড় মানে কি বলা হয়? প্রত্যেকে। প্রত্যেকে। তাহলে 5টি বইয়ের গড় মূল্য যদি 50 টাকা হয়, তাহলে যে 5টি বই আছে না, একটা বই কিনতে আমার খরচ হচ্ছে 50 টাকা করে। তাহলে 5টি বইয়ের 5 50 250 টাকা হবে। তাহলে 3 জনের যদি গড় চাঁদা যদি 10 টাকা হয়, গড় চাঁদা 10 টাকা মানে কি প্রত্যেকে 10 টাকা করে দিয়েছে। তাহলে 3 জন তাহলে ক টাকা দিয়েছে? 3×10 30 টাকা। এই গড় যেখানেই বুঝে নিবি না গড় দেওয়া আছে, ভাববি সেটা প্রত্যেকের দেওয়া আছে, মানে কি এক একজনের দেওয়া আছে। কজন আছে সেটা দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ। যদি আমি আরেকটা ছোট উদাহরণ দিই, যে সাতটি সাতটি মানে ধরে রাখ 7টি ক্লাসের গড় বয়স দেওয়া আছে 10 বছর। ভালো করে বোঝ, 7টি ক্লাসের গড় বয়স 10 বছর। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে প্রতিটা 7টা যে ক্লাস আছে না, কি টানাটানি করছি কেন? আমি তোকে কিছু জিজ্ঞেস করিনি, আমি যখন জিজ্ঞেস করি তখন যার নাম বলো তার নাম বলো। ভালো করে বোঝ এদিকে, ভালো করে বোঝ। 7টি ক্লাসের গড় বয়স যদি 10 বছর হয়, তার মানে কি এটা একটা ছাত্রের 10 বছর আছে। কারো বছর 12, কারো বছর 10, কারো বছর 8, কারো বছর 13, কিন্তু গড় যখন করা হয়েছে না তখন 10 বছর চলে এসেছে। তখন সবারই ধরে তোমাদের কল্পনা করে নিতে হবে যে সবার বয়স কত? 10 বছর করে। যেমন আমরা আমরা হিসাব কর না, আমরা একটা ফিস্টি 7×10 = 70। আমরা একটা ফিস্টি করলাম, যে আমি দিয়েছি 18 টাকা, এ দিয়েছে 8 টাকা, আর তুই দিয়েছিস 4 টাকা, রাজ দিয়ে 4 টাকা, সপ্ত দিয়েছে যোগ 8 করলে হবে টাকা। 30। কথাটা শোন, পুরো কথাটা। আমার বেশি মাথা চালাস না, এই যেখানে মাথা চালানোর কথা সেটা মাথাটা চালা। আমি দিয়েছি 18 টাকা, আর রাজ দিয়েছে 4 টাকা, ভালো করে বোঝ। তাহলে কি সবাই সমান দিয়েছি টাকা? না। সবাইকে সমান টাকা দিয়েছি আমরা? না। তাহলে মোট টাকা কত? 30। 30 টাকা। এটা হচ্ছে মোট টাকা। এবার তুই বল, যে যদি বলা হয় গড় টাকা কত? গড় টাকা 10। হ্যাঁ, কি করে বেরোচ্ছে? 30 মোট টাকাকে আমরা 3 জন দিয়ে ভাগ করছি, তাহলে 10 টাকা। তাহলে এবারে যখনই আমি গড় টাকা বেরোবো না, গড় টাকা 10 টাকা বেরোবে, তখন আমাদের ধরে নিতে হবে যে আমিও 10 টাকা দিয়েছি,
তুইও 10 টাকা দিয়েছে আর রাজও 10 টাকা দিয়েছে। কথা বুঝতে পারলি না রে? গড় টাকা হ্যাঁ। মানে হচ্ছে প্রত্যেকে 10 টাকা করে দিয়েছে, এক একজন 10 টাকা করে দিয়েছে। বুঝতে পারলি না? বুঝতে পারলি না? হ্যাঁ। ঠিক আছে।